মালয়েশিয়ার গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলো আসলে মনোমুগ্ধকর, যা আসলে আপনারা ইতিমধ্যে আমরা অনেক ভিডিওতে দেখেছেন। একটা জনপ্রিয় ফল যদি আপনাদেরকে দেখাই, এই যে রামবুটান, এটা হচ্ছে মালয়েশিয়ার জনপ্রিয় ফল। একদম কাছ থেকে যদি দেখাই, এটা এখনো পুরোপুরি পাকে নাই, পুরোপুরি পাকলে আরো সুন্দর দেখাবে। এটা এখনো কাঁচা রয়েছে, একদম হাত দিয়ে ধরা যায় কাছ থেকে। আর রামবুটান যখন ধরে তখন কিন্তু হিউজ পরিমাণ হয় গাছের মধ্যে। তো মালয়েশিয়ার গ্রামের চিত্র আসলে খুব সুন্দর। আর বেশিরভাগ হচ্ছে মালয়েশিয়ার মানুষ হচ্ছে এই নিরিবিলি পরিবেশ পছন্দ করে। তাদের এখানে হাউকাউ নাই, ঝামেলা নাই, ঝগড়াঝাটি নাই। এই যে রামবুটান হাত দিয়ে ধরা যায় একদম গাছের মধ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি মালয়েশিয়ার একটা গ্রামীণ পরিবেশ থেকে স্বাগতম। আজকে আমি মালয়েশিয়ার একটা গ্রামে আসলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে মালয়েশিয়ার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং মালয়েশিয়ার গ্রামের সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে রয়েছি মালয়েশিয়ার একটা গ্রামে, গ্রামীণ পরিবেশে। এর আগেও অনেক ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম যে খুব সুন্দর মালয়েশিয়ার গ্রামগুলা দেখতে অনেক চমৎকার। তো আমি এই মুহূর্তে রয়েছি পেনাংয়ের ভিতরে একটা গ্রাম। পেনাংয়ের ভিতরে এবং বাইরে আপনাদেরকে অনেক গ্রাম দেখাইছিলাম, যে গ্রামগুলো আসলে আপনারা অনেক পছন্দ করেছেন এবং আপনারা বারবার বলছেন যে নতুন গ্রামের ভিডিও দেওয়ার জন্য। যারা হচ্ছে গ্রামের ভিডিও সবসময় দেখেন কিংবা দেখতে ভালোবাসেন, তারা বলতেছেন যে ভাই নতুন নতুন গ্রামের ভিডিও দেওয়ার জন্য। তো এখানকার পরিবেশ দেখে আপনারা হয়তো ভাবতে পারেন যে যারা নতুন ভিডিও দেখতেছেন কিংবা মালয়েশিয়ার গ্রামের ভিডিও আগে দেখেন নাই, তারা হয়তো ভাবতে পারেন যে মালয়েশিয়ার গ্রাম এমন কেন। আসলে মালয়েশিয়ার গ্রামগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের গ্রামের মতো দেখতে, একদম পুরো হুবহু বাংলাদেশের মতোই। যে কেউ দেখলে হঠাৎ করে মনে হতে পারে যেটা মালয়েশিয়া না বাংলাদেশ। তবে বাংলাদেশ এবং মালয়েশিয়ার গ্রামের মধ্যে অনেক কিছু পার্থক্য রয়েছে। তার মধ্যে একটা পার্থক্য হচ্ছে মালয়েশিয়ার গ্রাম শান্ত হয়, নিরিবিলি হয় এবং এখানে বেশিরভাগ হচ্ছে পুরনো কাঠের বাড়ি। আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে কাঠের ঘর থাকে, মানে দোতলা কিংবা চৌতলা ঘরগুলা, এইখানে হচ্ছে কাঠ দিয়ে দোতলা সিস্টেম ঘর বানানো হয়, যেগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে পুরনো যে ঐতিহ্য ধরে রাখার জন্য। আর আমি এই মুহূর্তে মালয়েশিয়ার যে গ্রামটা রয়েছে, গ্রামটার নাম বলতে পারতেছি না, কারণ এখানে সাইনবোর্ড কিংবা কোথাও লেখা নাই গ্রামের নাম। আর মালয়েশিয়াতে গ্রামকে হচ্ছে কাম্পুং বলে। দেখেন আপনারা একটা কাঠের ঘর দেখতেছেন, মানে বেশিরভাগ পুরনো বাড়িগুলো কাঠের ঘর দিয়ে নির্মাণ করা। আর মালয়েশিয়ার একটা জনপ্রিয় ফল যদি আপনাদেরকে দেখাই, এই যে রামবুটান, এটা হচ্ছে মালয়েশিয়ার জনপ্রিয় ফল। একদম কাছ থেকে যদি দেখাই, এটা এখনো পুরোপুরি পাকে নাই, পুরোপুরি পাকলে আরো সুন্দর দেখাবে। এটা এখনো কাঁচা রয়েছে, একদম হাত দিয়ে ধরা যায় কাছ থেকে। আর রামবুটান যখন ধরে তখন কিন্তু হিউজ পরিমাণ হয় গাছের মধ্যে। তো মালয়েশিয়ার গ্রামের চিত্র আসলে খুব সুন্দর। আর বেশিরভাগ হচ্ছে মালয়েশিয়ার মানুষ হচ্ছে এই নিরিবিলি পরিবেশ পছন্দ করে। তাদের এখানে হাউকাউ নাই, ঝামেলা নাই, ঝগড়াঝাটি নাই। এই যে রামবুটান হাত দিয়ে ধরা যায় একদম গাছের মধ্যে। তো এখানে দুইটা রাস্তা আছে, এই দিক দিয়ে একটা রাস্তা আছে আর এই দিক দিয়ে একটা রাস্তা আছে। তো এই পাশের রাস্তা দিয়ে আমি হচ্ছে না গিয়ে আমি এই পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই গ্রামে হচ্ছে আমি এর আগে একবার আসছিলাম, আমি আমার দুজন ভাই সহকারে আসছিলাম। আর আজকে হচ্ছে দ্বিতীয় দিনের মতো কিংবা দ্বিতীয়বারের মতো আসলাম। আপনাদেরকে মজার একটা বিষয় দেখা, সেটা হচ্ছে যে নারিকেল গাছ, একটা নারিকেল গাছের মধ্যে দেখেন হিউজ পরিমাণ নারিকেল ধরে আছে, অসংখ্য নারিকেল ধরে আছে। এই যে দেখেন অসংখ্য নারিকেল ধরে আছে। মানুষ খায়ও না, কাউকে দেয়ও না, মানে যেটা আসলে অবাক করার বিষয়। সবচেয়ে আমার অনেক ভিডিওতে আপনারা এরকম নারিকেলের গাছের ভিডিও দেখছেন কিংবা নারিকেলের ভিডিও দেখছেন। তো আমি জানি না এখান দিয়ে আসলে বের হওয়ার রাস্তা আছে কিনা। তো আমি যাচ্ছি, আশা করা যায় যে রাস্তা আছে বের হওয়ার। যদি না বের হতে পারি তাহলে আবার ব্যাক আসতে হবে আমাদের। তো আমি এবং আমার সাথে আমার আরেকজন ভাই আছে, আমরা একসাথে আসলাম এই গ্রামের সৌন্দর্য দেখার জন্য। মালয়েশিয়ার গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলো আসলে মনোমুগ্ধকর, যা আসলে আপনারা ইতিমধ্যে আমরা অনেক ভিডিওতে দেখেছেন। একটা মজার বিষয় দেখেন, কত বড় নারিকেল পড়ে আছে। এই যে দেখেন, এই যে এখানে অনেকগুলো নারিকেল আছে। এই যে দেখেন কত বড় নারিকেল, দেখেন এগুলো কিন্তু সব ভালো, এই নারকেলগুলো কিন্তু খুব ভালো। দেখেন এই যে কত বড় বড় নারকেল পড়ে আছে, কিন্তু এগুলো হচ্ছে তারা খায়ও না, কাউকে দেয়ও না। এই যে নারকেল গাছে নারকেল ধরে আছে, এক একটা নারকেল মানে ডাব থেকে নারকেল হয়ে গেছে। এটা হচ্ছে মালয়েশিয়ার গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের অবস্থা। এই যে দেখেন নারকেল গাছ হয়ে গেছে নারকেল থেকে। তো মালয়েশিয়ার এই দৃশ্যগুলো একদম চিরচেনা দৃশ্য, একদম মানে কমন একটা দৃশ্য। এই যে আমাদের বাংলাদেশের জবা ফুল গাছ, বাংলাদেশের জবা ফুল। তো মালয়েশিয়াতে এই দৃশ্যগুলো আসলে কমন একটা দৃশ্য। আর এই যে আরেকটা মজার বিষয় দেখাই,
আম গাছটা দেখতেছেন, এখানে আম গাছের মধ্যে হিউজ পরিমাণ আম ধরছে। আর নিচে দেখেন, মানে উপরে যতটুকু আছে নিচ তার সাথে বেশি আম পড়ে আছে। দেখেন দেখেন আম তো পড়ে আছে, এই আম নেয় না, না নিতে নিতে এত পরিমাণ আম গাছ তার আম থেকে হয়েছে। মানে এই আম গাছ থেকে আম পড়ে পড়ে জায়গাটার মধ্যে হিউজ পরিমাণ আম গাছ হয়ে গেছে। এই যেগুলো সব আম গাছ দেখেন, হিউজ পরিমাণ আম গাছ হয়ে গেছে। আর আম কিন্তু খারাপ না, আম এগুলো ভালো। মানুষ হচ্ছে এত পরিমাণ হয়, এগুলো খাইয়া যে শেষ দিব, খাইয়া শেষ দেওয়ার মতো হচ্ছে পরিস্থিতি থাকে না আর কি। তো এই হচ্ছে মালয়েশিয়ার অবস্থা। এখন কিন্তু প্রচণ্ড রোদ, আমরা রোদরে দিয়ে হাইটা যাইতেছি। এই যে আর একটা ঘর। তো এই পাশে হচ্ছে একটা ছোট একটা খাল দেখা যাচ্ছে, খালের পাশে রাস্তা, রাস্তার পাশে হচ্ছে গ্রামীণ পরিবেশ আর কি। তো আমরা হচ্ছে গ্রাম থেকে বের হয়ে গেলাম এবং আমরা এখন মেন রোডে উঠবো। মেন রোডে উঠে আমরা বাসায় চলে যাব। আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম যে মালয়েশিয়ার গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য। মালয়েশিয়ার গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যগুলো যে কাউকে মুগ্ধ করবে, বিশেষ করে যারা নতুন মালয়েশিয়াতে আসবেন তারা হচ্ছে মালয়েশিয়ার গ্রাম ভিজিট করার জন্য চেষ্টা করবেন। তবে এমন কোনো ব্যবহার দেখাবেন না, কিংবা এমন কোনো কিছু যেন না হয় আপনার দ্বারা যেটা দেখলে মালয়েশিয়ার গ্রামের মানুষ বাংলাদেশিদেরকে খারাপ বলবে কিংবা বাংলাদেশের বদনাম হবে। তো এখানে শেষ দিচ্ছি ভিডিওটা। আজকের ভিডিওর মাধ্যমে মালয়েশিয়ার গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য আর একটু তুলে ধরার জন্য চেষ্টা করলাম। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গা থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।